আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েল যুদ্ধের অতি সন্নিকটে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে গত সোমবার ইসরায়েল হামলা চালায়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল সহ ১৩ জন নিহত হয়। এই হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, তবে প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা ইরানের কতটুকু সেই প্রশ্ন রয়ে গেছে। কনসুলেটে হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা আল কুদস বাহিনীর দেখভালের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি নিহত হয়েছেন। অবশ্য বরাবরের মতো এবারও হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইহুদিবাদী ইসরায়েল। এ হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মানসিক ভারসাম্য পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছেন। তবে দামেস্কের কনসুলেটে হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে সুযোগ এবং সংখ্যা বিবেচনায় ইরানের সামনে বিকল্প সীমিত বলে বিবিসিকে বলছে গার্জেস এবং অন্য বিশেষজ্ঞরা। এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক এবং বিশ্লেষক আলী সদরজাদে বলেছেন, সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যাওয়ার সামর্থ্য ইরানের নেই। তবে অভ্যন্তরীণ চাপ এবং আঞ্চলিক মিত্রদের কাছে নিজের সুনাম ধরে রাখতে দেশটিকে কিছু একটা জবাব দিতে হবে। এদিকে গার্জেস বলেছেন, ইরান সম্ভবত সরাসরি ইসরায়েলের উপর হামলা চালাবে না, যদিও ইসরায়েল প্রকৃত অর্থে ইরানকে লজ্জায় ফেলে দিয়েছে এবং আপাতদৃষ্টিতে ধরাশায়ী করেছে। তিনি আরও বলেছেন, ইরান সম্ভবত কৌশলগত ধৈর্য দেখিয়ে যাবে, কারণ দেশটির এর চেয়েও গুরুত্বপূর্ণ লক্ষ্যের প্রতি জোর দিচ্ছে, আর সেটি হলো পারমাণবিক বোমা তৈরি। এদিকে সদরজাদে মনে করেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে ইরান সম্ভবত প্রতীকী জবাব দিতে পারে। এদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে সামরিক সক্ষমতা, সামরিক শক্তি কার কতটুকু, অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটটি। ফায়ার পাওয়ার সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। ওয়েবসাইটটি দেওয়া তথ্যানুযায়ী ইরান এবং ইসরায়েলের সামরিক সক্ষমতার চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে জেনে নিব নিয়মিত সেনা। ইরানের নিয়মিত সেনা রয়েছে ৬,১০,০০০, অপরদিকে ইসরায়েলের ১,৭০,০০০। রিজার্ভ সেনা ইরানের রয়েছে ৩,৫০,০০০, অপরদিকে কট্টরপন্থী ইসরায়েলের রয়েছে ৪,৬৫,০০০। আধা সামরিক বাহিনী ইরানের ২,২০,০০০, অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের ৩৫,০০০ মাত্র। মোট সামরিক উড়োজাহাজ ইরানের রয়েছে ৫৫১টি, অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের রয়েছে ৬১২টি। যুদ্ধবিমান ইরানের ১১৬টি এবং ইসরায়েলের ২৪১টি। হামলায় ব্যবহৃত যুদ্ধবিমান ইরানের রয়েছে ২৩টি, অপরদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের ৩৯টি। পরিবহন উড়োজাহাজ ইরানের রয়েছে ৮৬টি, অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের মাত্র ১২টি। হেলিকপ্টার ইরানের রয়েছে ১২৯টি, অপরদিকে ইসরায়েলের ১৪৬টি। হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরানের রয়েছে ১৩টি, অপরদিকে ইসরায়েলের মাত্র ৪৮টি। ট্যাঙ্ক ইরানের রয়েছে ১,৯৯৬টি, অপরদিকে ইসরায়েলের ১,৩৭০টি। সাজোয়াজান ইরানের ৬৫,৭৬৫টি এবং ইসরায়েলের ৪৩,৪০৩টি। যুদ্ধজাহাজ ফ্লিট ইরানের রয়েছে ১০১টি, অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের রয়েছে ৬৭টি। সাবমেরিন ইরানের ১৯টি, অপরদিকে ইসরায়েলের মাত্র ৫টি। ইরান এবং ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইসরায়েলে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য ঈর্ষণীয়। এছাড়া দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন। ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলেও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলে না দেশটি। সাম্প্রতিক সময় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় চরম হয়ে ওঠে ইরান ইসরায়েলের মধ্যে সম্পর্ক। হামলায় ইরানের শীর্ষ নেতা নিহত হওয়ায় ক্ষেপেছে ইরানের তেহরান। রীতিমতো ইসরায়েলকে কঠোর থেকে কঠোরতম হুমকি দিয়েছে তেহরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। এরই মধ্যে ইরানের হুঁশিয়ারির পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে ধরাশায়ী করার জন্য, ইহুদিবাদী ইসরায়েলকে মাটির সঙ্গে পিষিয়ে মারার জন্য ইসরায়েল অভিমুখে হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান। তবে আসন্ন ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে কে জিতবে সেটাই প্রশ্ন সবার।